হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। আরো জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, হাম উপসর্গ নিয়ে যে শিশুরা ভর্তি হচ্ছেন তারা কি সেখানে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সকালে আমরা ছিলাম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। আমি আছি এখন জেলারই নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। এখানে এসে এখানকার যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে। তিনি যেটা বলছেন যে এই হাসপাতালে এখন পর্যন্ত হচ্ছে যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮ জন। তাদের সবারই নমুনা নিয়ে আসলে ঢাকায় পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের আসলে পরীক্ষা নিরীক্ষার ফলাফল তারা পায়নি এবং এর মধ্যে বেশিরভাগ শিশুই কিন্তু সুস্থ হয়েছেন। চিকিৎসার যে বিষয়টি আমরা স্বাস্থ্য বিভাগ থেকে জানছি, তারা যেটা বলছে যে আসলে চিকিৎসার কোনো প্রকার সমস্যা হচ্ছে না এখানে, তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সিভিল সার্জনের যে তথ্য সেটি হচ্ছে যে জেলা এবং উপজেলা হাসপাতালগুলো মিলে এখন পর্যন্ত ৩৬ জনের নমুনা সংগ্রহ কিন্তু পাঠানো হয়েছে ঢাকায়, কিন্তু এখন পর্যন্ত আসলে পজিটিভ আসেনি কারো। তবে সবারই ফলাফল এখনো আসেনি। আর চিকিৎসার ব্যাপারে তারা বলছে যে আইসোলেশন সেন্টার করা হয়েছে, সেখানে আসলে আলাদা বেড করা হয়েছে এবং চিকিৎসা যা যা প্রয়োজন সবই রয়েছে। তবে আমরা যেটা সকালেও বলছিলাম যে আসলে আইসিইউ যে অভাব রয়েছে এখানে, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে হামের পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি, কারণ পরীক্ষা নিরীক্ষার যে নমুনা ঢাকা থেকে আসতে কখনো কখনো ২ সপ্তাহ লাগে। আসলে এর মধ্যে এই রোগীটি কখনো খারাপ হতে পারে বা কখনো ভালো হয়ে যেতে পারে, এটি কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে কুড়িগ্রামের জন্য। তবে আর আগামী সোমবার থেকে যেহেতু টিকা কার্যক্রম শুরু হচ্ছে, সেটিও কিন্তু আসলে পজিটিভ হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা যেটা বলছেন যে যেহেতু মাঝখানে টিকার অভাবের একটা কথা চলে আসছে এবং যে কারণে এখন হামের যে এই সংকটের কথা বলা হচ্ছে, সবকিছু মিলে চিকিৎসা নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই, এমনটাই কিন্তু জানানো হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে। বুশরা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। হাম উপসর্গের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।